তো হ্যালো বন্ধুরা, তো আজকে এই ভিডিওটার মধ্যে দেখানো হয়েছে আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম, তারপর আমাদের মাঠ দিয়ে আসার সময় আমাদের এই ভিডিওটা যেখান থেকে শুরু হয়েছে, আমাদের যে একটা সামনেই মেন রোডটা পেরিয়ে একটা পুকুর পাড় আছে, তো সেখান থেকে এই ভিডিওটা শুরু করি। তো সেখান থেকে শুরু করে সমস্ত কিছু এই আমাদের গ্রাম বাংলার যে মাঠের প্রাকৃতিক পরিবেশটা সেটাই তুলে ধরেছি এই ভিডিওটার মধ্যে। তো তার মধ্যে গাছপালা, আমি ধান জমি, তো দেখতে পাচ্ছি আমি এখন যে মাঠ দিকে এসেছি মাঠের মধ্যেই আছি। তো চলো, আজকে ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে, তো ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার, গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার।
গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পারো পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর এপারে ওপারে খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। পদ ভাঙাই খুশিতে মন হারানোর খেলাতে মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করিনি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, দাও না
যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ঝরালে গানে। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ছড়ালে গানে। এ রাগিনী কই আগে বাজেনি, ও এ রাগিনী কই আগে বাজেনি, চলো না যাই সীমা ছাড়িয়ে। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। এই নিরালাতে এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে। ও এই নিরালাতে এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে। এই শিহরণ এ তো সুখের মরণ, ওই শিহরণ এ তো সুখের মরণ, দাও নতুন জীবন সাজিয়ে। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে।
এসো গো ও সাথী এসো গো এ কাজল ভরা চোখ তোমাকে চাই গো ও সাথী এসো 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 গো সোহাগে ভরে দেব তোমাকে আমি ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো রূপ রসগন্ধে ভরা পরিদয় ও প্রিয়া এসো গো 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 এ মনের আকাশে এসো না রোদ্দুরে ও সাথী এসো গো ও সাথী এসো গো গানে তুমি সুরে তুমি ফুলের মতো সুন্দর তুমি জনম জনম তুমি আমার থাকবো পাশে আমি তোমার এত ভালোবাসা এত কাছে আসা এত ভালোবাসা এত কাছে আসা ও এক জন্মে তো হয় না কখনো হাজার জন্মের প্রেম সাধনা এই মনের আকাশে এসো না রোদ্দুরে ও সাথী এসো গো ও সাথী এসো গো ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো এই মনের আকাশে এসো না রোদ্দুরে ও সাথী এসো গো ও সাথী এসো গো ভয় কি মরণে চলার পথে থাকলে কাছে তুমি সাথে আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে তবে কেন দূরে নানা বাবা করে তবে কেন দূরে নানা বাবা করে ওই দুষ্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি দেখে কি বুঝো না সোহাগে ভরে দেব তোমাকে আমি ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো এ মনের আকাশে এসো না রোদ্দুরে ও সাথী এসো গো ও সাথী এসো গো ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো ও সাথী এসো গো ও সাথী এসো গো সোহাগে ভরে দেব তোমাকে আমি ও সাথী এসো গো ও সাথী এসো গো ও সাথী এসো গো ও সাথী
প্রিয়া ও প্রিয়া কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। ও দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। এ যে কিসের খেলা, এত কিসের মেলা এখানে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। ও ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। এই যে কিসের ব্যথা, এত কিসের নেশায় মনে
গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল।
হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকায় জীবন। কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। একে একে সব বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। ও একে একে সব ফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি, আসবে কখন? পথ চেয়ে বসে আছি, আসবে কখন? এসো এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকায় জীবন। কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি, তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। ও যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি, তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, কোনো মানা মানে না তো এ অবুঝ মন। এসো এসো, এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকায় জীবন। হবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয় ওরে, ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি।
তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি, সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি, সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেখ, এই ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। একটি ফুলের পূজা মাগো তুমি চেয়েছিলে, আজকে হাজার ফুলে মা তুমি পূজা পেলে। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, যে বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া।
সাজানো তাসেরই ঘর হলো নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো নিয়তিরে কি খেলা। যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, বিষের বৈশাখীতে সেখানেও ঝড় হলো নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর। তো হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, আর যে সকল নতুন বন্ধু আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম সুন্দর সুন্দর মজাদার বাংলা ছায়াছবির গান শোনার জন্য। ও তার সাথে থাকছে এরকম সুন্দর সুন্দর আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ। তো আজকের ভিডিওটা ছিল আমাদের গ্রামের যে মাঠ, তো সেই মাঠেরই ভিডিও ছিল পুরো ভিডিওটাই। তো ভিডিওর প্রথমেই ভিডিওর শুরুতেই আমি বলে দিয়েছি যে আজকের ভিডিওটা কী নিয়ে থাকছে। তো এটা হলে অনেকটাই সুবিধা হয়, নাহলে অধিকাংশ বন্ধু বলে যে আমি ভেবেছিলাম এক অন্যরকম দেখানো হচ্ছে, কিন্তু সেটা নয়। আমি বন্ধুদের কাছে এটাই অনুরোধ করে বলি যে আমি এখন থেকে এরকমভাবেই ভিডিওগুলোকে সমস্ত ভিডিওগুলোকে রেডি করব, কারণ আমার এটা হচ্ছে বলাটা সব থেকে দরকার যে আমি ভিডিওটা কী নিয়ে শুরু করব। তাইলে কেউ মানে যার হয়তো কারো মানে একরকম ভেবে সেখানে ভিডিওর মধ্যে ক্লিক করলো বা ভিডিওটা ওয়াচ করলো, তারপরে আমাকে কমেন্টে অন্যরকম বলে। তো এখন হচ্ছে তোমার আমি প্রথমেই যেহেতু বলে দিচ্ছি যে আমি আজকে আমার এই ভিডিওটা আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ নিয়ে ভিডিওটা আজকে থাকছে। তো তাহলে প্রথমেই শুরুতেই যেহেতু বলে দিচ্ছি, তাহলে তাদের যদি পছন্দ হয় তাহলে সেখানে গেল, মানে ভিডিওটা দেখলো বা গানগুলো শুনলো। আর যদি কারো যদি পছন্দ না হয় আমার যে ভিডিওটা প্রথমেই যেহেতু বলে দিয়েছি, তো হয়তো সে ভাবলো যে হ্যাঁ এটা গ্রামের নিয়ে দেখাচ্ছে, তাহলে আর কি ইয়ে করব। তো সেটাই ব্যাপারটা। তো তার জন্য বিশেষ করে এইটা বলে দিচ্ছি। আর এখন থেকে আমি যত যা ভিডিও ইয়ে করব, ভিডিও রেডি করব, সমস্ত ভিডিওর মধ্যে সবার প্রথমে আমার বলে দেওয়া থাকবে যে আজকের ভিডিওটা কী নিয়ে থাকবে। তো সেরকমই এই দীর্ঘদিন যেরকমভাবে ভিডিও দিয়ে আসছিলাম সেটা একটু অন্যরকমভাবে চেঞ্জ করলাম। ভিডিওর ক্যাটাগরি একই থাকছে আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ নিয়ে। ও প্রথমে যে ভিডিওটা, তো সেই ভিডিওটা নিয়ে প্রথমে মোটামুটি 20 থেকে 15-20 সেকেন্ডের মতো বলা হয় যে আজকের ভিডিওটা আমি দেখাতে চলেছি এরকম কিছু জিনিস আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ। আর আমি যে এই ভিডিওটা নিয়ে এই ভিডিওটাই নয়, আমি অধিকাংশ ভিডিও আমার যে এই রকমই ক্যাটাগরির ভিডিওগুলো যেগুলো দেওয়া হয় আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ নিয়ে, তো শুধু এরকমই নয়, আমাদের যে আজকে যেটা আমি দেখালাম আমাদের মাঠের যে মাঠের ভিডিও, তো সেটা নয়, আমার এই মানে এই চ্যানেলে বা আমি এই যে ভিডিওগুলো আপলোড দিয়ে যাই, তো আমি নিত্য নতুন ভিডিও আপলোড দিই। আমি হয়তো কোনো ভিডিওর মধ্যে আমি হয়তো কোনো জায়গায় যাচ্ছি, তো যাওয়ার সময় সেই মেন রোড ও তার আশেপাশের প্রাকৃতিক পরিবেশটাই আমি তুলে ধরেছি এরকমভাবেই ভিডিওর মধ্যে। আর তার সাথে থাকছে তো কিছু বাংলা ছায়াছবির পুরনো গান সুপার হিট।
তো সেই সব গানগুলো দেওয়া হয়। তো ভিডিও একই থাকছে, কিন্তু এর একটু মানে ভিডিওটাকে রেডি আমি অন্যরকমভাবে করছি। তো আগের থেকে একটু অন্যরকম। আর এটা এই এই যে ভিডিওটা, এই ভিডিওটা যেটা দেওয়া হয়েছে, এইটা তো আমি তো বললামই যে আমাদের গ্রামের একটা মাঠের ভিডিও। তো আমি মানে যেখান থেকে ভিডিওটা শুরু করি আগের থেকেই আমি মানে একটা ভিডিও আমি যাওয়ার সময় ইয়ে করে গেছিলাম, মানে অলরেডি রেকর্ডিং করেছিলাম। তো তারপর এখান থেকে আরেকটা শুরু করি। তো আমি সবার প্রথম বলেই দিয়েছি যে আমি এবারে যাবো এইদিকে। তো যাওয়ার সময় তো দেখতে পাচ্ছি পুরো মাঠ ফাঁকা, একটাও কোনো লোকজন নেই। আর এখানে খুব সুন্দর বাতাস বয়ে যাচ্ছে, আর এখানের পরিবেশটা আমাকে খুব সুন্দর লাগে। আর এইরকম সুন্দর সুন্দর জায়গা যেগুলা তোমার এরকম গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশে ফাঁকা জায়গা, এসব জায়গা কার না ভালো লাগে বলো? সবারই ভালো লাগে। কিন্তু সব জায়গায় তো এইসব মানে যেরকম ফাঁকা ফাঁকা জায়গাগুলো এরকম সবখানে তো থাকে না। তো আমি যখন এরকমভাবে ভিডিও দিই বা এরকমভাবে ভিডিও দিয়ে যাচ্ছি, তো আগে আমি ইয়ে করেছিলাম। তো আগে ব্লগ ভিডিও দিতাম আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ নিয়ে। তো তখন কী করতাম, তখন ডাইরেক্ট আপডেট দিতাম যে দেখো আমি এখানে আছি, আজকে ভিডিওর মধ্যে দেখানো হয়েছে আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ। তো চলো আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমি সমস্ত কিছুটাই আর কি ভিডিওর মধ্যে বলে দেবো, এমনকি তুলে ধরবো আরও কিছু নতুন নতুন জায়গা মানে এরকমভাবেও মানে রেডি করতাম আগে ব্লগ ভিডিওগুলো। তো ব্লগ ভিডিওগুলো আর আমি যেহেতু এরকম ভিডিওগুলো দিচ্ছি, আমি এখানে একটা আমার একটা আশা বা একটা আমার কারণ আছে। তো আমার সেই আশা ও কারণটার এটাই কথাটা হচ্ছে যে আমার এইটুকু আশা নিয়ে আমি এরকম ভিডিওগুলো দিচ্ছি যে আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের যে ভিডিওগুলো আমি সকল বন্ধুর কাছে ছড়িয়ে দেবো। তো সেই আশা নিয়ে আমি আগে ব্লগ ভিডিও বানাতাম। তো এরকম আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ নিয়ে। তো তখন বন্ধুদের সাপোর্ট ও ভালোবাসা সেরকম পাওয়া যায়নি। তো আমি তখনই ভেবেছিলাম যে যদি আমি এরকম দীর্ঘদিন কাজ করে যাই, যদি বন্ধুদের সাপোর্ট ও ভালোবাসা না পাই, তাহলে আমার দীর্ঘদিন এরকমভাবে কাজ করে গেলে আমার তো কাজ করাই হবে, কিন্তু ইয়া হবে না। তো আমি বলি কিছু হোক বা না হোক, আমি আমি যেটা চেয়েছিলাম যেমন সেটা আমার পূর্ণ হয়। তো তারপর থেকে এরকমভাবে ভিডিওগুলো দেওয়া শুরু করি। তো মোটামুটি যখন 10-12 দিনের মতো ব্লগ দিয়েছিলাম, তো তারপর যখন এরকমভাবে ভিডিওগুলো দিয়ে যাচ্ছি, তো এরকমভাবে 2-3 দিনের মতো দিয়েছিলাম। তো 2-3 দিনের মতো 2-3 দিনের মতো ভিডিও দেওয়ার পর প্রায় 3 নম্বরের যে ইয়েটা দেওয়া হয় ভিডিওটা, সেটাই সেই ভিডিওটাই বন্ধুদের সাপোর্ট ও ভালোবাসা পেয়েছিলাম। তো তারপর থেকে এরকমভাবে ভিডিওগুলো দিয়ে যাচ্ছি। তো আমার যেটুকু ইচ্ছে ছিল বা যেটুকু মানে আশা ছিল যে আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ সকল বন্ধুর কাছে ছড়িয়ে দেবো, আশা করি অনেকটাই সাকসেস হয়েছে। তো এখনও পর্যন্ত বাকি আছে, অনেক 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 কিছুই বাকি আছে। তো এখনও যে সকল সুন্দর সুন্দর জায়গাগুলো এখনও পর্যন্ত যাওয়া হয়নি, তো সেই সকল জায়গাগুলোকে যাব, সেই সব জায়গাগুলোকে তুলে ধরবো। আর সমস্ত কিছু ভিডিওর মধ্যে তো বলেই দেবো। আর আমি যে এই ভিডিওটা নিয়ে বলছি শুধু এটাই নয়, আমি যে সকল ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি এর মানে এই আমাদের গ্রাম বাংলা প্রাকৃতিক পরিবেশ নিয়ে, তো প্রতিটি ভিডিওতেই আমি ভিডিও নিয়ে আলোচনা করা হয় বা ভিডিও সম্বন্ধে বলা হয়। এমনকি নতুন বন্ধুদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করা হয়। তো সেই রকমই এই ভিডিওর মধ্যেও থাকছে কিছু নতুন বন্ধুদের জন্য গুরুত্বপূর্ণ কথা। তো আজকের যে ভিডিওটা ওখান থেকে শুরু করি, তারপর একটু এগিয়ে যাই। তো এগিয়ে যাওয়ার পরেই তো সামনে দেখতেই পাচ্ছ, ভিডিওর মধ্যে তো দেখলেই কিছুটা ইয়া করার পর মানে পাশাপাশি দুটি পুকুর ছোট বড় করে। তো তারপর ওখানটার থেকে এগিয়ে একটু সামনের দিকে গেলাম। তো তখন ওখানে একটু কিছুক্ষণ দাঁড়িয়ে গেছিলাম। তো দাঁড়িয়ে যাওয়ার কারণ হচ্ছে এখানে কিছু পুকুর ছিল। তাহলে সেই পুকুরগুলো পালিয়ে যাওয়ার পর আমি ওখানটায় গেলাম। তো ওখানটায় আরও খুব সুন্দর বাতাস, আর এখানটার মানে পরিবেশটা একদম ফাঁকা, নির্জন, কেউ কোথাও নেই। আশেপাশে 2-1 জন ছিল, তারা মানে গরু চড়াচ্ছিল। আর আমি একদম ইয়ার মধ্যেই ছিলাম। আর ওখানটা পুরো একদম বাতাস, খুব সুন্দর বাতাস বয়ে যাচ্ছে। গরম বলে কোনো জিনিসই নেই। কিন্তু এখন যেরকম গরম পড়েছে এই কদিন, যে একদম মারাত্মক গরম। কিন্তু আমি যখন যাই তো তখন আমি ভেবেছিলাম যে হয়তো খুবই গরম করবে বা ইয়ে হবে। তো কিন্তু না, সেটা হয়নি। কিন্তু ওখানে চারদিকে আশেপাশে জলে ভর্তি চারদিকে, তো এই জন্যেই হয়তো হয়নি। তো তারপর একটু এগিয়ে গেলাম। তারপরে যে একটা বড় পুকুর আছে যে লম্বা মতো, তো সেখানটায় একটু ঘোরাঘুরি করলাম বাতাসের চারিদিকটা। তো ওই এগন দিকটাকে যেতাম, তো ওই এগনে কেউ একজন ছিল। তো
তো সেখানে ছিল, তো তার জন্য আর গেলাম না। আর ওইদিকে সেই যে কুত্তাগুলো ছিল ওইখানে, তো ওইদিকেই গেল, তাহলে সেই বিশেষ করে আর ওদিকে যাওয়া হলো না। তো তাহলে আমি এমনিতেও সন্ধ্যে হয়ে যাচ্ছে, বেশিক্ষণ থাকা যাবে না, তাহলে ওখানটা ঘোরাঘুরি করে আমি আবার সামনের দিকে চলে এলাম। আর এইসব জায়গাগুলোর আগেও ভিডিও দিয়েছি অনেক আগে। তো এইসব জায়গাগুলো যেগুলো ভিডিও দিয়েছি, তো মোটামুটি এদিকে আসা হয়নি প্রায় 3-4 মাসের মতো আসেনি। তো তারপর 3-4 মাস পরে গেছি। তো 3-4 মাস পরে যাই, তো যখন আমি এখানকার মানে আগে একবার এসেছিলাম এই জায়গাটাকে, তো যে ভিডিওটা তোমরা দেখলে এই জায়গাটাকে যখন আগে একবার এসেছিলাম, তো তখন এই জায়গাগুলো পুরো একদম পুরো এমনি ফাঁকা ছিল, সেই ধান কেটেছে সেরকম টাইমে। তো তারপর তো আর তো যাওয়া হয়নি। তো যেয়ে করে পুরো একদম দেখি যে আশেপাশে যে সকল জমিগুলো আছে পুরো একদম চারিদিকে সবুজে সবুজ, মানে শুধু ধান লাগিয়েছে। আর ধানের মানে ধান হয়ে গেছে, মাথা নুন দিয়ে দিয়েছে, তো এখনও পর্যন্ত পাকেনি, কিন্তু অধিকাংশ জমিতে মানে খুব মানে প্রচণ্ড পরিমাণে শীষ, মানে শীষ মরে গেছে, ধানের শীষ। তো তার জন্যে কিছু কিছু জমিতে লাগিয়েছে, কিছু কিছু জমিতে লাগাই না। আর যেসব জমিগুলোতে বর্ষাকালে চাষ হয় একটু ডাঙা জমি, তো সেসব জমিগুলোতে কী করেছে, তিল বুনে দিয়েছে, মানে খোসলা লাগিয়ে দিয়েছে। আর পুরো একদম, আর ওখানটায় তারপরে ঘোরাঘুরি কিছুক্ষণ করলাম। তো ঘোরাঘুরি কিছুক্ষণ করার পর আমি আবার মানে ব্যাকে চলে এলাম, যে রাস্তাটা দিয়ে মানে আমি গেলাম ওইদিকে। তো সেই রাস্তাটা দিয়ে কিছু দূর এলাম, তারপর ওইখানে এসে দাঁড়িয়েছিলাম। তো ওখানে দাঁড়িয়ে থাকার পর কিছু দু একটা ছবি তুলে নিলাম। তো ছবি তুলে নেওয়ার পর ওখানেই আর কি ভিডিওটা আমি শেষ করে দিয়েছিলাম। তো চলো, আমার নতুন বন্ধুদের জন্য কিছু ইউটিউব চ্যানেল সম্বন্ধে যে গুরুত্বপূর্ণ কথা বলতে এইটাই, যে সকল বন্ধুরা এখানে কাজ করছো বা যারা এখানে ভিডিও বানাচ্ছো, তো তাদেরকে সবার প্রথম একটা কথাই বলা, যে সবার প্রথম চ্যানেলগুলো ঠিকঠাকভাবে সেটিং করো, তারপরে কাজ করো, তাতে তোমারও ভালো হবে, কাজ করতে অনেক সুবিধা হবে। কারণ যখন দেখবে যে তোমার ভিডিওর মধ্যে যদি ঠিকঠাক বন্ধুদের অ্যাক্টিভ ও তাদের ভালোবাসা সাপোর্ট পাও, তো তাহলে কাজ করতে আরও খুব ভালো লাগবে। আর যদি সেখানে তোমার যদি বন্ধুদের, তুমি যেহেতু যে কোনো একটি যদি রিলস ভিডিও বানাও বা শর্ট ভিডিও বানাও, তো শর্ট ভিডিও বানালেও একটা যথেষ্ট একটা সময় লাগে, 10 থেকে 15 মিনিট কি 20 মিনিট, আধ ঘন্টা, যার যেমন সময় লাগে। তো সেই সময় দিয়ে যখন ভিডিওগুলো বানানো হচ্ছে, যদি ভিডিওগুলো ঠিকঠাক মতো না, যদি বন্ধুদের মানে সাপোর্ট পাওয়া যায়, বা বন্ধুরা না যদি সেখানে ভালোবাসা দেয়, তো তখন কি মন ভেঙে যাবে, তখন কাজ করতে ইচ্ছে হবে না, এরকম ব্যাপার হয়। তো তার জন্য বলি সর্বপ্রথম সেটিংটা করে নেওয়াটাই সব থেকে বেটার হবে। তো নিজে পারলে অনেক ভালো, বা যদি না পারো কারো কাছে আশেপাশে যদি কেউ আছে তাদের কাছে সাহায্য চাও, যেমন তারা ঠিকঠাকভাবে একটু দেখে দেয়। আর যদি না পাওয়া যায় তাহলে কী করবো, তো যদি সেরকম যদি না সাপোর্ট পাওয়া যায়, তাহলে আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করো। আর কমেন্টে বলে দিয়ে যাবে যে আমার প্রবলেমটা কী। তারপরে যেরকম অধিকাংশ বন্ধুর সাথে যোগাযোগ করা হচ্ছে, তো সেইরকমভাবে যোগাযোগ করব, এমনকি বিস্তারিতভাবে সমস্ত কিছু আলোচনা করা হবে। এখানে সেরকম কিছু বলা হচ্ছে না। তো এরকমই ব্যাপার। তো আজকে দেখতে পাচ্ছ অনেকটাই রাত হয়ে গেছে। তো অনেকটা রাত বলতে প্রায় 11টা বেজেই গেছে, 11টা 11:30 এরকম একটা সময় হয়ে গেছে। তো আমি ভিডিওগুলো রেডি করতে আমার একটু লেট হলো। তো তার আগে আমি কিছু নতুন ভিডিও, মানে এই ধরনের নয়, একদম সম্পূর্ণ নতুন, আমি আমার চ্যানেলে যে সকল ভিডিওগুলো দিচ্ছি তার থেকে একদম নতুন আমি কিছু ভিডিও রেডি করছিলাম। তো তার জন্যই একটু লেট হয়ে গেল। তো চলো, আর বেশি কিছু বলছি না, ভিডিওটা এমনিতে অনেকটাই বড় হলো। তো এরপর দেখা হচ্ছে নতুন কোনো ধামাকাদার ভিডিও নিয়ে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।